আমার ইফতার করতে আসবো, মসজিদে আমার ইফতার করতে আসবো। ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের মধ্যে হাত দেয় নাই, নাম হয় আল্লাহ। আর যে লোকটা ঘরের মধ্যে খাবার খেয়ে এসেছে, দুপুরের বেলায় খেয়েছে, আবার যখন ইফতারের টাইম হলো এখানেও চলে এসেছে, দুপুর বেলায় খেয়ে আবার মসজিদের মধ্যে ইফতার নিয়ে বসেছে, সেও খাচ্ছে না, নাম হয় আল্লাহ। সে আল্লাহ না, দুপুরের বেলা ঘরে খেয়েছে, আবার এখানে সে ইফতারে নিয়ে বসেছে, সে তারপরে খায় নাই, মানুষের ভয়ে। তাহলে দুইজন লোকের ভয় কিন্তু একজন মানুষকে ভয় করে, একজন তাকে ভয় করে আল্লাহকে। যে লোকটা খাবার খেলাম দুপুর বেলায় খেল না, এখানে সারাদিন ধরে খেয়ে তার তৃষ্ণা আছে না নাই? আছে। তৃষ্ণা আছে না নাই? ক্ষুধায় তার পেটটা জ্বলে যাচ্ছে কি যাচ্ছে না? ক্ষুধায় তার পেট জ্বলে যাচ্ছে, কিন্তু তার কোনো খাবারের মধ্যে হাত দিচ্ছে না আল্লাহর ভয়ে। এই লোকটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আসসালামুনি ওয়া আনা আজমিহি। সুবহানাল্লাহ। রোজা আমার জন্য, আর এই পুরস্কারটা সব আমি। তিনি সুবহানাল্লাহ বলেন। আরেক হাদিস আছে ওয়া আনা উজসাবিহি। আমি শুনে রাখো, রোজাটা আমাকে পাওয়ার জন্য করেছো, রোজাটা তুমি আমাকে পাওয়ার জন্য রেখেছো। তোমার এত টেনশন করা লাগবে না, কিয়ামতের দিন স্বয়ং তুমি আমাকে পেয়ে যাবে। আল্লাহু আকবার। স্বয়ং তুমি আমাকেই পেয়ে যাবে, কিয়ামতের দিন আমাকেই পেয়ে যাবে। এই কারণে এই তো তার জন্য না যে সুন্দর একটা কাপড় পরিধান করলো, এইগুলো তার জন্য যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে নিরাপদ করতে পারলো। এটা কি আমার কথা? শুধু তাই না, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটি কথা যদি আমরা ভালোভাবে খেয়াল করি, আমার জীবনটা সিধা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তিনি কি বলেছেন সে যদি একটু দিলের কান দিয়ে শুনি, কুল্লু ইয়াউমিন লা তা'সি ফীহি ফাহুয়া ইল্লা। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। কুল্লু ইয়াউমিন লা তা'সি ফীহি ফাহুয়া লাকা ঈদুন। তিনি বলেছেন কুল্লু ইয়াউমিন, প্রত্যেক দিন, প্রত্যেক দিন, যেদিন তুমি লা তা'সি ফীহি, যেদিন তুমি আল্লাহ তাআলার নাফরমানি করো নাই, আল্লাহ তাআলার কোন গুণগান, আল্লাহ তাআলার কোন গুনাহ তুমি করো নাই, আল্লাহ তাআলার নিষিদ্ধ তুমি করো নাই, আল্লাহু আকবার। যেদিন তুমি গুনাহ করো নাই সেই দিনটা তোমার জন্য ঈদ। যেদিন তুমি আল্লাহর কোন নাফরমানি করো নাই সেই দিনটা তোমার জন্য কি ঈদ। আমার জীবন আজকে দিনটা আমার সিধা হয়ে গেছে একটা সংজ্ঞায়, একটা কথা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। যেদিন তুমি আল্লাহ গুনাহ করো নাই, যেদিন তুমি আল্লাহর নিষিদ্ধ বিষয়ের দিকে তাকাও, যেদিন তুমি আল্লাহর নাফরমানি করো নাই, সেই দিনটাই তোমার ঈদ। কিন্তু আমাদের ঈদটা হলো কি, আজকের দিনে নাফরমানি করবো বলে আজকে নাউযুবিল্লাহ বলে নাউযুবিল্লাহ। মুসলমানের খুশিটা হয় পরকালীন কেন্দ্রিক, আর কাফের মুশরিকের খুশি হয় তাদের দুনিয়া কেন্দ্রিক। আল্লাহ তাআলা বলে দিয়েছেন وفرحوا بالحياة الدنيا في الآخرة وما الحياة الدنيا। বলে দিলেন যে তার পরকালীন জীবন নিয়ে তারা চিন্তিত না, দুনিয়ার তাদের যে জীবন রয়েছে সেই জীবন নিয়ে তারা সন্তুষ্ট হয় না। তারা কথা বলে না, দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট কারা? কাফের মুশরিক। কাফের মুশরিক তারা দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট, দুনিয়ার চাপ এগুলো নিয়ে সন্তুষ্ট, কিছু নাই। দুনিয়ার জীবনে যা ভোগ করতেছে তারা মনে করছেন দুনিয়ার জীবনে যা ভোগ করে দেবো সব ভোগ করেই আমি ভুগতে দেবো। কিন্তু না, বিষয়টা কি এমন? দুনিয়ার জীবনে যা ভোগ করবে এই ভোগের মধ্যেই দুনিয়াতেই থাকবে, পরকালের জীবন তাদের জন্য কোনো কিছুই তাদের মতো কিছুই নাই। আর অপর পক্ষে মুসলমানের জন্য আল্লাহ তাআলা সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে কথা বলেন সবাই
বলছেন, আল্লাহ তাআলা সেখানে বলছেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে বলেছেন কুল বিফাদলিল্লাহি, হে নবী আপনি বলে দিন বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ দিয়ে, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত এটা দিয়ে ফাবিযালিকা ফালইফরাহু, এটা দ্বারা তোমরা খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর অনুগ্রহ তাফসীর ইবনে কাসির যদি আমরা খুলে দেখি